সেতু না থাকায় আড়াই যুগেরও বেশি সময় ধরে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 12টি গ্রামের মানুষ। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে ভাঙাচোরাই বাঁশের সাঁকো। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল বকচর গ্রামের উপর দিয়ে প্রবাহিত ইছামতি নদীর এই অংশে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। এই কাঠের পুল দিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তারা পার হইতে পারে না, তারা ভয় পায়, তারা ডরায়, তারা গার্ডিয়ান নিয়ে আসতে হয়। তা আমাদের কি এতই কি আমরা অধপতনে চলে গেছি ভাই, দেশটা নিয়ে এতই অধপতনে চলে গেছি যে আমার সামান্য এই যে দেখেন ব্রিজ তো আগেও ছিল, ওই উসিলায় তো মনে করেন যে বলতে পারতো যে না এই যে এক ব্রিজ আগে ছিল, আগে হয়েছে, ওই উসিলে আমরা আরেকটা ব্রিজ রিপ্লে নতুন ভাবে করে দিই। জন্মের পর থেকে আমরা এই এমনই দেখতেছি। ফার্স্টে শুনছিলাম ব্রিজ আসিল, পরে ব্রিজ ভেঙে গেছে, তারপর আর এ নিয়ে কোনো হয় নাই, কাজ টাজ হয় নাই। শিকারীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের নারায়ণপুর, সুজাপুর, শেরপুর সহ পার্শ্ববর্তী নয়নশ্রী ইউনিয়নের নতুন ও পুরাতন তুইতাল, বকচর, আফজালনগর, শৈল্লা, তাসল্লা, বাংলাবাজার, বিলপল্লী এবং বারোয়াখালী ইউনিয়নের কাউনিয়াকান্দি গ্রামের লোকজন এই পথ দিয়ে যাতায়াত করেন প্রতিনিয়ত। বর্ষা মৌসুমে তাদের ভোগান্তি বেড়ে যায় বহুগুণে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া, চিকিৎসা সেবা সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এই পারে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওই পারে প্রাইমারি স্কুল, হাই স্কুল, বাজার প্লাস ব্যাংক, এখানে অনেক লোকের যাতায়াত হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এই ব্রিজটা কেন হইতেছে না, যে আমাদের খুবই দুর্ভোগে আছি আমরা। ঘুরানি খেয়ে জলের মধ্যে পুরো ট্রেনের রাস্তা, একজন মানুষ একদমতে ওই সময় ধাক্কা নাকছে নাকি কি বই রে একেবারে আবু ডাবু হদাই পাতি নিয়ে। অসুস্থ হলে তো আরো সমস্যা, ব্রিজ থাকলে ভালো, ব্রিজ থাকলে একেবারে বাইরে থেকে ডাইরেক্ট যাইব। এই পথে বাঁশের সাঁকো পার হয়ে তুইতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকচর উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন অসংখ্য মানুষ। বর্ষায় সাঁকোটি ডুবে যাওয়ায় ভোগান্তির মাত্রা যেন আরো বেড়ে যায়। বীজ ডুবে যায় তখন আমাদের চলাচল করতে আরো বেশি কষ্ট হয়। দিনে বিশেষ করে অনেক সমস্যা, আমরা যাই এখানে আসার খাই, আমরা চাই যে এখানে একটা পাকা ব্রিজ হোক। অনেক অসুবিধা হচ্ছে, অনেক বাড়ি অনেকভাবে সুযোগ নিচ্ছে, অনেকেই বলছে হবে কিন্তু কাজে হয় না। বর্ষার দিনে লোক যাইতে হয়, আইতে হয়, অনেকই কষ্ট হয়। বহুত সমস্যা, যাই পারি না, নৌকা নাই, দোল নাই, কেমনে যাবো, কেমনে বর্ষা হলে আর কোনো কাম হয় না, যেতে পারি না, মাথা বোঝা নিয়ে বই থাকি আপারে পারি। জনপ্রতিনিধিরা বারবার ইছামতির এই অংশে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি আজও। নির্বাচনের আগে কইছে কয় কি সব কিছু হয়ে গেছি, এই যে আইতে এই তুরি আর পাই না, না করিবেই না অনেক। আর অনেকবার কইছি, অনেকবার বক্তব্য দিছি, কিন্তু আমরা তো জিনিস পাই না। এই ব্রিজ কত মাপা হইলো, এই চেয়ারম্যান ছিল, আমি ছিলাম, কিন্তু হলো না। তখন আমরা কেমনে বিশ্বাস করবো? মুরব্বীর কাছে কইলে তারা বলে যে এইগুলো আমার কাছে কইও না। যেদিন রড সিমেন্ট বালু আইছে ওদিন আমরা বিশ্বাস করব। তবে সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলো। একটা বাঁশের সাঁকো রয়েছে যেটা আপনারা বহুবার নিউজ করেছেন। ইতিমধ্যে আপনি আজকে গেলে দেখতে পাবেন সেখানে মাত্র 15 দিনের ব্যবধানে সেখানে অলরেডি সেখানে সয়েল টেস্ট হচ্ছে খুব দ্রুত। তুইতাল এপারে হইলো তুইতাল গার্লস, ওই পারে হইলো আপনার বকচর উচ্চ বিদ্যালয়, এবং ওই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটিও খুব তাড়াতাড়ি টেন্ডার হতে চলেছে। স্থানীয়রা বলছেন তুইতাল বকচরের এই অংশে একটি সেতু নির্মাণ হলে দুই পাশের বাসিন্দাদের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।